সুস্বাগতম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাতলা মাছের পেটির দই দিয়ে রান্না করেছি। তো কাতলা মাছের পেটিটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি। প্রচুর তেল, বুঝলেন, পেটিটা আমি তো খুব কম তেলে রান্না করি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক তেল। পেটিটায় প্রচুর তেল। এই তেলীয় মাছটা আমি নিজেই এনেছি, বিশেষ কাউকে খাওয়াবো বলে। সে খেতে ভালোবাসে। তো এই মাছটা ভেজে নিয়েছি এপিট ওপিট করে। তারপরে একটা মশলা করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, টমেটো, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওর ভেতরে, একটা দুটো, যে যেরকম ঝাল খায় দেবেন। তো এইটা একটা পেস্ট করে রেখেছিলাম। আর কড়াইতে দিলাম হচ্ছে একটা এলাচ, একটু কেটে দিলাম কাঁচি দিয়ে, একটা লবঙ্গ, অল্প দারচিনি আর একটা তেজপাতা। তো দেওয়ার পরে তারপরে পুরো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে যখন দেখলাম যে চতুর্দিক দিয়ে বেশ ফুটো ফুটো হয়ে ফুটছে, তখন দই দিলাম অল্প করে। এটাতে তো বেশি দই দিইনি, উঁচু করে 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে ভালো করে, টক দইটা আমি ফ্রিজ থেকে একটু বার করে রেখেছিলাম, ঠান্ডা ভাবটা কাটিয়ে একটু ফাটিয়ে নিয়েছি দইটাকে, নিয়ে তারপরে দিয়েছি। নাহলে একটুখানি কি হয়, একটু গোটা 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 সাদা সাদা ভাব আসে ঠান্ডা অবস্থায় দিলে। তো তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিষ্টি দিয়েছি অল্প করে। আর যখন আমি মশলাটা কষছিলাম তখন ওতে হলুদ দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। তারপরে এটাকে কষে নিয়ে যখন হলো, তারপরে একটু জল দিয়ে মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়েছিলাম। আর মিষ্টি দিয়েছি, আপনাদের বললাম মশলাটা যখন জল দিলাম একটু মিষ্টি দিয়েছি। তারপরে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। যেই বড় বড় করে ফুট হয়েছে, চাপা তুলে দেখলাম টকবক করে ফুটছে। এই টকবক করে যখন ফুটছে টেস্ট করলাম। টেস্ট না করে আমি কাউকে খাওয়াই না, খুব ভালো করে টেস্ট করলাম, কোথায় নুন, কোথায় মিষ্টি, কোথায় ঝাল, সব ঠিক করে দেখলাম। তারপরে একটা লঙ্কাকে, দেখুন এই সবুজ সবুজ যেগুলো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিরেছি, তারপরে কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে পাশে রেখেছি। অল্প এই 3-4 ফোঁটা ঘি দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে তারপরে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে অফ করে চাপা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট চাপা দিয়ে আমি নামিয়ে এনে আপনাদের রেসিপিটা বললাম। আপনারা করে খান, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে খেতে। আর অবশ্যই রান্না করার সময় যারা নতুন রান্না করছেন তারা বারবার একটু টেস্ট করে দেখবেন, হাত ধুয়ে নেবেন, কারণ টেস্টেই সব। টেস্ট না করে নিজের ভালো লাগবে তবে তো অন্যকে ভালো করে খাওয়াতে পারবেন, তাই না? তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এবং ধৈর্য ধরে আমার এই রেসিপিটা শোনার জন্য। থ্যাংক ইউ।